অতীতের সরকার তাকে বাস্তবে একটা দলীয় প্রতিষ্ঠান হিসাবে তাকে ব্যবহার করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বলে বাংলাদেশে কোনো কিছু অবশিষ্ট নাই। নির্বাচন কমিশন, নির্বাচন পদ্ধতি, গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি একটা গণহতাশা, একটা গণ অনাস্থা বাস্তবে কাজ করছে। কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও অতীতের সরকার তাকে বাস্তবে একটা দলীয় প্রতিষ্ঠান হিসাবে তাকে ব্যবহার করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা দীর্ঘ আলাপ আলোচনা করছি। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের যে বাংলাদেশ আমরা দেখতে চাই, নির্বাচন কমিশনকে আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে স্বাধীন নিরপেক্ষভাবে দলের আনুগত্যের বাইরে যে নির্বাচন কমিশনার যাতে নিয়োগ দেওয়া যায়, নির্বাচন কমিশন গঠন করা যায়, এটাই আলাপ আলোচনার মূল বিষয় হচ্ছে এটা। সেই জায়গা থেকে আমরা যেটা আলোচনা হয়েছে, বিদ্যমান আইনে যেটা আছে সেই আইনের জায়গা থেকে আমরা ভবিষ্যতে নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে এটাকে আজকের এ ব্যাপারে সবাই মোটামুটি একমত। এটাকে আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যে প্রক্রিয়া, বড় দাগের নীতিগত প্রশ্নগুলো নিয়ে নিয়োগ কমিটির ব্যাপারেও এটাকে সংবিধানের অংশ করা হবে, যেটা আগে সংবিধানের অংশ যেটা ছিল না। এটা আজকে গুরুত্বপূর্ণ একটা ঐক্যমতের জায়গাটা হচ্ছে এইখানে। 2 নাম্বার হচ্ছে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে জনপ্রতিনিধি যারা পার্লামেন্টে আছেন তাদেরটাই আমরা মনে করি তাদেরকেই অগ্রাধিকার দিয়ে এই বাছাই কমিটি অথবা যদি বলি সিলেকশন কমিটি এটা গঠন করার ব্যাপারে সাধারণভাবে একটা একমতের জায়গাটা আসছেন, যেখানে প্রধানমন্ত্রী বা যিনি সংসদের নেতা, যিনি বিরোধী দলের নেতা, যিনি স্পিকার এবং প্রধান বিরোধী এবং একই সাথে ডেপুটি স্পিকার এবং সংসদের বিরোধী দলের মধ্যে হয় সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল অথবা বিরোধী দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে নির্বাচিত বিরোধী দলের একজন প্রতিনিধি। সাতজনের প্রস্তাব ছিল। আমরা মনে করি সর্বশেষ আজকের আলোচনায় অধিকাংশরাই 5 জনের ব্যাপারে তারা একমত দিয়েছেন। আমরা সেদিক থেকে বিবেচনা করি এটাকে বিবেচনা করা যেতে পারে। 2টো ব্যাপারে আমাদেরও আপত্তি আছে। একটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনের এই বাছাই করার যে প্রক্রিয়াতে আমরা এখানে বলেছি রাষ্ট্রপতির তাকে তার কোনো ভূমিকাটা থাকা উচিত না। কারণ রাষ্ট্রপতি ধরে নেওয়া হয় তিনি একটা যে কোনোভাবেই তিনি দলীয় লোক হবেন আগামীতেও। সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মনোনয়নের বাইরে এটা হওয়া উচিত। একই সাথে আমরা মনে করি বিচার বিভাগকেও এই নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিচার বিভাগকেও তাকে বাইরে রাখা দরকার। তো সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যদি 5 জনের হয় তাহলে এটা মনে করি এবং তারা যদি ঐক্যমতের জায়গাটা আসতে পারেন খুবই ভালো। যদি ঐক্যমতের জায়গাটা আসতে না পারেন তাহলে আমরা একটা প্রস্তাব আসছে, যদি 5 জন হয় তাহলে 4:1 ন্যূনতমভাবে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের নাম পাঠানোর ক্ষেত্রে ন্যূনতম 4 জন একমত হলেই হবে। 4:1 এভাবে পাঠানো যেতে পারে। আর আলাপ আলোচনা করে যদি 7 জনের হয় তাহলে 5:2 এইভাবে আলাপ আলোচনা করে রাষ্ট্রপতির কাছে প্রতি পদের জন্য 1 জনের নাম রাষ্ট্রপতির কাছে সেখানে প্রেরণ করা। এটা একটা আলাপ আলোচনা আসছে। ইতিমধ্যেই যতগুলো প্রস্তাব এসছে আমরা মনে করি আলাপ আলোচনা করে এবং এই নাম দেওয়ার ক্ষেত্রে সংসদের থাকা দলগুলো আর সকল নিবন্ধিত রাজনৈতিক দল এমনকি নাগরিকদের বিভিন্ন অংশ তারাও দক্ষ অভিজ্ঞ ব্যক্তিবর্গের তারাও তাদের নাম যারা নামের প্রস্তাব করছেন তাদের ক্রেডেনশিয়ালস সহ তারাও এই বাছাই কমিটির কাছে তারাও এটা জমা দিতে পারবেন। তো আমরা আশা করি এখন ঐক্যমত কমিশন আলাপ আলোচনার পরে তারা একটা খসড়া তৈরি করছেন। খাবার বিরতির পরপরই তারা এই খসড়া তারা উত্থাপন করবেন। আমার মনে হয় আলাপ আলোচনা মোটামুটি আমরা কাছাকাছি এসছি। হয়তো আমরা একটা জায়গায় হয়তো একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আমরা আসতে পারবো। আর শেষে একটা কথা বলি, আমরা একটা গভীর একটা উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের এই সভাটা হচ্ছে। আপনারা জানেন
যে বাস্তবে আমরা দেশের যে একটা অস্থিতিশীল অবস্থা, একটা আধা নৈরাজ্যিক যে পরিস্থিতি, এটা আপনারা যেমন নাগরিক হিসেবে উদ্বিগ্ন, আমরাও রাজনৈতিক দলগুলো নাগরিক হিসেবে গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছে। রাজনৈতিক দলগুলো সরকারকে আমরা যেভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছি, এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সরকার আসলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে কার্যকরভাবে তারা ব্যবহার করতে পারছেন না। ফলে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে গোপালগঞ্জের ঘটনার পরে মাইলস্টোনের যে খুবই মর্মান্তিক হৃদয় বিদারক যে ঘটনা, গতকাল সচিবালয়ে যেভাবে আমাদের ছাত্র তরুণরা এবং তাদের বিক্ষোভ এবং বিক্ষোভকে দমন করতে যেভাবে বল প্রয়োগ করা হয়েছে, এটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে, ক্ষুব্ধ করেছে। আমরা মনে করি সরকারকে আর অনেক ধৈর্য, অনেক সহনশীলতা, অনেক বিচার বুদ্ধি বিবেচনা করে পুরো পরিস্থিতি মোকাবেলা করা দরকার। রাজনৈতিক দল, জনগণের সকল অংশকে আস্থার মধ্যে নেওয়া দরকার। কেবলমাত্র সংকট তৈরি হলেই সরকার তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডাকেন, তারা কিন্তু আজকে আলাপ করেন। আজকেও বেলা 3টায় রাজনৈতিক দলগুলো আমাদের সাথে যমুনাতে তাদের আজকেও একটা সভা হওয়ার কথা আছে। আমরা আশা করি কেবল সংকটজনক অবস্থাতে না, আগামী বিচার, সংস্কার এবং নির্বাচন, যে নির্বাচনটা সবাই আশা করছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে যে জাতীয় নির্বাচন হবে, সেই লক্ষ্যে সরকার কার্যকরী বিশ্বাসযোগ্য উদ্যোগ নেবার জন্য রাজনৈতিক দলগুলোকে তারা আস্থার মধ্যে নেবেন।